বানাবো সুইট কর্ন স্যুপ। সুইট কর্ন স্যুপ বানানোর জন্য এই যে ভুট্টাগুলো নিয়েছি, ভুট্টাগুলো থেকে দানা ছাড়িয়ে নিয়েছি। দেখুন এই দানাগুলো 4টে ভুট্টার দানা ছাড়িয়েছি। আর এখানে আছে সবজি, বাড়িতে যেসব সবজি থাকবে সেগুলো নেবেন, কোনো বাধ্যবাধকতা নেই। এখানে নিচে বরবটি, গাজর, টমেটো, কিছু ভুট্টার দানা রেখেছি এখানে দেওয়ার জন্য, ক্যাপসিকাম আর কুচনো কাঁচা লঙ্কা আছে। অন্য কোনো সবজি নেই। অনেকে চাইলে আলু অ্যাড করে, আমি সেটা অ্যাড করছি না। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে সবজিগুলো ভেজে নিচ্ছি। মতো গরম হয়েছে, গরম তেলে গাজর আর বরবটি দানাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে অ্যাড করবো লবণ। খুব বেশি ভাজার এগুলো প্রয়োজন নেই, এমনিতে গাজর কাঁচায় খাওয়া যায়, বরবটি একটু ভাজলেই ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এরপর এখানে দিয়েছি ভুট্টার দানা আর দিয়ে দিচ্ছি লবণ। এই লবণটা একটু বেশি পরিমাণে দেবেন যাতে পরে আর লবণটা না দিতে হয়। সবজিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আরও 2-3 মিনিটের মতো। তারপর বাকি যে সবজিগুলো আছে সেগুলো সব দিয়ে দেবো। এরপর টমেটো, কাঁচা লঙ্কা কুচি, ক্যাপসিকাম দিয়েছি, এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিছুটা কুচনো পেঁয়াজ অ্যাড করলাম, এটা অপশনাল, আপনি পেঁয়াজ চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু পেঁয়াজ দিলে সুপের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এটাকে আরেকটু সতে করা হয়ে যাক পেঁয়াজটা সব সবজির সাথে, তারপর এখানে গরম জল অ্যাড করে দেবো। এগুলো এখানে দরদরে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটা এখানে অ্যাড করবো। মতো সতে করা হয়ে গেছে, এবার এখানে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি, এটা খুব ভালো মতো ফুটে উঠুক। তারপর ভুট্টা দানার পেস্ট এখানে অ্যাড করবো, তারপর ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। আরেকটু জল দিতে হবে, তাই আরেকটু গরম জল বসিয়ে দিই। কম ছিল, টেস্ট করে দেখলাম, তাই জন্য আরেকটু লবণ অ্যাড করে দিচ্ছি। তারপর যে ভুট্টার দরদরে পেস্ট বানিয়েছি পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি, তারপর ক্রমাগত নাড়াচাড়া করতে হবে। পেস্টটা দেওয়ার পর কি দুর্দান্ত কালারটা হয়েছে, সবজিগুলো রংবাহারি কালার রাখছিল, নাড়াচাড়া করবো। এরপর এখানে দিয়ে দেবো ঝালের জন্য একটু গোলমরিচের গুঁড়ো আর কিছুটা চাট মশলা। নামাবার আগে দেবো বাটার। আর সুইট কর্ন স্যুপ রেডি হয়ে এসেছে। এরপর দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর অ্যাড করছি এরপর চাট মশলা। পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এরপর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা, এটা স্বাদ বাড়ানোর জন্য। তারপর অ্যাড করবো বাটার, সবটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। আগে রেডি হয়ে গেছিলো, এরপর এখানে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, বাটারটা গুলে খুব ভালো মতো মিশে যাক। তারপর এটা গরম গরম সার্ভ করছি। ভালো মতো মিশে গেছে স্যুপের সাথে। এরপর একটা বাটিতে আমি একটু সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা অবশ্যই বাড়িতে এভাবে সুইট কর্ন স্যুপ বানাবেন, কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন।